আপনি মা বলেন তো আমার ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে বলতে পারবেননি? বলে বাবা এটা তো আমার দ্বারা কোনোদিন সম্ভব না। বলেন আমার বাবাকে বলতে পারবেনি? বলে বাবার দ্বারা কোনোদিন সম্ভব না। আপনি আমার বাবার দ্বারা পৃথিবীর মানুষ দ্বারা যারা অসম্ভব মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। সুবহানাল্লাহ। আর জোরে কইনি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব। ওই কারণে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহান। বাবা ডাক দিয়া কই স্ত্রী, তার মাকে ডাক দিয়া কই তাড়াতাড়ি সাবধান, মুহাম্মদের কালেমা তার জবান থেকে সরাইতো, রাত্র সকাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। ওই কথা যখন বলল রে বাবা, ওই কথা বলার পর সন্তান ডাক দিয়া কয় আব্বা গো, মারতে পারবেন কাটতে পারবেন, যে মুহাম্মদের কালেমা আমি গ্রহণ করেছি ওই কালেমা আমার জীবনে আমি ছাড়তে পারবো না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার কাটতে পারেন গো মা, আমার মারতে পারে, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়ার কথা বলবেন না। মুহাম্মদ নবীকে আপনারা দেখছেন না? এত সুন্দর মুহাম্মদ নবী না দেখে তার বিষয় নিয়ে মন্তব্য করতেছেন। এ বন্ধু, ও আমার মুরব্বী আব্বারা, স্বামী স্ত্রী দুইজন মিল্লা ডাক দিয়া কই স্ত্রী গো, রাত্রের ভিতরে সন্তানদের শেষ করতে হবে, না হলে কিন্তু আমার মান সম্মান কোন কিছু থাকবো না। বলে কেমনে শেষ করব? বলতেছেন সন্তান যখন ঘুমের ঘরে যাইব, তোমার হাতের মিদে আমি তলোয়ার দিব, ঘুমের মিদে তারে তুমি জব কইরা ফালাইবা। নাউজুবিল্লাহ কই। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। সহজ বুদ্ধি তারা জবাই কইরা ফালাইবা। বলে ঠিক আছে। সন্তান ঘরের ভিতরে ঘুমাইল, গভীর রজনী যখন হয়ে গেল, বাবা আম্মার হাতের মধ্যে তলোয়ার দিছে সন্তানকে খাটার জন্য। সুবহানাল্লাহ কই। মা যখন সন্তানের ঘরের ভিতরে আসলো রে বাবা, সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে, মা যতই কিন্তু মা কোনোদিন সন্তানকে কাটতে পারে না। মা ঘরের ভিতরে এসে একটা চিৎকার দিয়ে তলোয়ার ফালায় একটা দূর মারছে। সুবহানাল্লাহ কই। গিয়া কয় স্বামী, আমার দ্বারা সম্ভব না, আমার সন্তানকে আমি জবাই করতে পারবো না, আপনি যান। বাবা যখন ছুরি নিয়ে গেছে, বাবাও পারল না রে বাবা। বলে এখন তারে কি করা যায়? বলে তারে এমনি মারা যাবে না, তুমিও মারতে পারছো না, আমিও মারতে পারছি না, এখন কেমনে তারে মারবো? বলে আমরা জঙ্গলা থেকে একটা বিষাক্ত সাপ আইনা ফাতিলার মিদে রাখবো, সকালে যখন সন্তানে ঘুম থেকে উঠবো নাস্তার জন্য বলবো, আমরা বলবো সে যেন ফাতিলা থেকে নাস্তা নিজে নিয়ে খায়। যখন ফাতিলা ঢাকনা আলগি দিব, বিষাক্ত সাপ তারে সুবুল দিলে সে সাথে সাথে বেতায় মারা যাব। নাউজুবিল্লাহ কই। আর জোরে কই নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপ আইনা তৈব মারার জন্য সন্তানকে। এ বাবা বলেন তো, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে নিতে চায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দুনিয়াতে রাখার। আর আল্লাহ যদি দুনিয়াতে রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মারার। কথা কোন ঠিক না বেটে? রহমাতুল লিল আলামিন পাগলা, ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী, ঈমান আইন্না যারা নবীরে দেখছে তারা হইল সাহাবী। কথা কোন ঠিক না বেটে? ঈমান আইন্না যারা দেখছে নবীকে তারা সাহাবী। রহমাতুল লিল আলামিন নবীর পাগলকে যখন ওই ষড়যন্ত্র করলো, রাত্রির ভিতরে বিষাক্ত সাপ আনছে রে বাবা, বিষাক্ত সাপ আইনা রে বাবা, রাত্রির ভিতরে পাতিলার ভিতরে রাখছে। সকাল যখন হয়ে গেল, সন্তান ডাক দেয়া কই বাবা গো, ও মা তাড়াতাড়ি উঠেন, 3 দিন ধইরা অনাহার, আপনাদেরকে নিয়ে আজকে নাস্তা খাইব। স্বামী স্ত্রী দুইজন মিল্লা তো বুদ্ধি করছে, পাতিলার ভিতরে সাপ আছে। স্ত্রী কই স্বামী গো, আপনি যদি আলগি দেন আপনারা দংশন করবো আগে, আমি যদি আলগি দিই আমার দংশন করবো আগে। আমরা দুজনের মধ্যে কেউ ডাকনা আলগি দিব না, তারে বলবো আজকে সে নিজে নাস্তা নিজে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ কইল। এমন ভাবে যে কোন বাবা পাতিলার ভিতরে সাপ তৈল,
আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কালেমা পড়ার কারণে, আমার বন্ধুরে ভালোবাসার কারণে ফাতিলার ভিতরে আইনা সাপ হইছে আমার নবীর প্রেমিকরে মারার জন্য। সুবহানাল্লাহ কইল। আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রেমিকরে মারার জন্য ও জিবরাইল। আল্লাহ কই, আল্লাহ আকবার মানে আওয়াজটা বলবেন, আল্লাহ কই এ জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে ভালোবাসার কারণে ফাতিলার নিদে সাপ হইছে। আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি অনেক খুশি হয়েছি। ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও, গিয়া বুনা গুস্ত আইনা ওই ফাতিলার থেকে সাপ সরাইয়া ফাতিলার ভিতরে বুনা গুস্ত রেখে দিয়ে আসো। জুরে কোন সুবহান, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ওই পাগলার জান্নাতি খাবার আমি আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ কইলেন। জিবরাইল জান্নাতের ভিতর থেকে খাবার নিয়ে, আরে বাবা ওই ফাতিলার মধ্যে যে কোনো রাখলো। সকাল হয়ে গেছে, সন্তান ডাক দিয়া কই মাকে বাবাকে তাড়াতাড়ি আসেন নাস্তা খাইব। মা বাবা দুজন একজনও উঠে নাই, কেননা তারা জানে ফাতিলার ভিতরে কি আছে, বিষাক্ত কি আছে, কি আছে, বিষাক্ত সাপ দংশন করবে। স্বামী স্ত্রী খেয়ে উঠে না, সন্তান নিজেই ফাঁক ঘরের ভিতরে গেছে, যেই ঘরের ভিতরে খাবার রাখছে, খাবারের পাতিলা রাখছে, ঘরের ভিতরে ঢুকার পর ঘরটা ঘ্রাণ মুহূর্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইল। এটা তো জান্নাতি খাবার, দুনিয়ার কোনো খাবার নাই। ঘ্রাণে মুখরিত হয়ে গেল, মুখরিত হয়ে গেল। সন্তান গিয়া কয় আম্মা গো, ও মা গো, এত সুন্দর খাবার তো আপনি কোনোদিন পাকাইছেন না, এত সুন্দর ঘ্রাণ তো কোনোদিন পাইলাম না। আজকে এত সুন্দর খানা পাকাইয়া দুইজন রয়েছেন ঘুমাইয়া, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব না, আপনাদেরকে ছাড়া আমি খানা খাইব। এ বন্ধু, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়া, ঠিক না বে ঠিক? আওয়াজটা বলতে হবে, ঠিক না বে ঠিক? নবীরে ভালোবাসলে সম্মান বেড়ে যায়, বাড়ায়া দেন কে? আর যদি কোন কে? আল্লাহ সম্মান কেমনে বাড়ায়া দেয়, সামনে গেলে বুঝতে পারবেন। রহমাতুল্লিল আলামিনের পাগলা যে কোন সামনে গেলে রে বাবা, মা বাবা দুইজনের টাইনা নিছে, আজকে আপনাদেরকে লয়ে নাস্তা খাইব রে মা। ও বাবা, মা বাবা দুইজন হতাশ হয়ে গেল, শৈল কালি কাফে। সুবহানাল্লাহ কইল। শৈল কালি কাফুনি দে রে বাবা, কালি কাফে, শৈল কালি কাফে। ওই সন্তান ডাক দিয়া কই মা গো, কেন আপনি কাঁপতেছেন? বলে কোনো সমস্যা নাই, বাপেও কাঁপে, কিন্তু আসল কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা নবীর ভালোবাসা মুমিন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ 11 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠারে বলতেছেন শুরু দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন মা বাবা দুইজনকে নিয়ে গেল, মা বাবা দুইজনের শরীর কাঁপন দিতেছে, তারা ডরে সামনে যায় না। মা বাবা দুইজন কই বাবারে তোমার সাথে যাইমু ঠিক আছে ঘরের ভিতরে পাতিলার সামনে, কিন্তু পাতিলার ডাকনাটা তুমি আগে আলগি দিতে হবে। সুবহানাল্লাহ। সুরের মনে পুলিশ পুলিশ, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক?
কিন্তু নবীর প্রেমিকরে আমার আল্লাহ কেমন ভাবে বাসায়, কেমন সম্মানিত করে। বলে কেন বলছেন আমি ডাকনা আলগি দেওয়ার জন্য? বলে হ তুমি ডাকনা আলগি দিবা। বলছে ঠিক আছে আপনারা আসেন। যখন মা বাবা দুইজন গেল রে বাবা, যাওয়ার পর সন্তান যখন ডাকনাটা আলগি দিল, ডাকনা আলগি দেওয়ার পর মা বাবা দুইজন তাকায়া দেখি ওই ফাতিলার ভিতরে বুনা গুস্ত দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কই সন্তান, ও সন্তান রে, একমাত্র তোমাকে মারার জন্য ফাতিলার ভিতরে বিষাক্ত সাপ কইছিলাম। তুমি যে মুহাম্মদ নবীরে ভালোবাসো রে, মুহাম্মদ নবীরে ভালোবাসলে বোঝা যায় বিষাক্ত সাপ হয়া যায় বুনা গুস্ত জবাই। এ দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা। ঠিক না বেঠে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও বন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন নবী প্রেরণ করেছি তোমাদের মধ্যে। সুবহানাল্লাহ কইন। ওই শুধু নবী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু নবী হিসাবে পাঠাই নাই, রহমত হিসাবেও পাঠিয়েছি। জুরে কোন সুবহান। এই আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন শব্দ শুধু আমার নবীর বালা। সুবহানাল্লাহ কই। কোন নবীর বালা? আমার আপনার নবী, দামি নবীর বালা। সুবহানাল্লাহ কই। নবী রহমত, মুসা নবী লকব রাহমাতাল লিল আলামিন নই। ঈসা নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে নাই। মুসা নবী কয় আল্লাহ গো আমি মুসা তোমার পাগল, ঈসা নবী তোমার পাগল, আদম নবী তোমার পাগল, সকল নবী তোমার পাগল। 1 লক্ষ মতন্তরে 2,26,000 নবী রাসূল আপনি প্রেরণ করেছেন, সবাই আপনার আল্লাহর পাগল। ওগো আল্লাহ, আমি মুসা নবী জানতে চাই আপনি আল্লাহ কার পাগল? আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি জানতে চাই সকল নবী রাসূল আপনি আল্লাহর পাগল, আপনি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ কই আমি আমার বন্ধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। জোরে কোন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নবীর উপরে শুধু আমি আর আপনি দরুদ পড়ি না, শুরুতেই দরুদ পড়েছি। আল্লাহ কইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালায়েকাতাহু ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ কইন। আমার নবীর উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ কইন। আমার আল্লাহ কয় পরের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো। আমরা যারা ঈমান আনছি আল্লাহ ঈমানদারকে বলে, কোনো বেঈমানকে আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহ গো আমরা যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ কই তোমার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ মাফ কইরা দিমু, 10টা রহমত নাজিল কইরা দিমু। জোরে কোন সুবহান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন
কেমন দামি নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। আমার নবী রহমত, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কুরআনে কই নবী রহমত, মুসা নবীর লকব রহমত না, ঈসা নবীর লকব রহমত না। আমি আর আপনি কেমন দামি নবীর উম্মত হয়েছি এখনো নিজেকে নিজে চিনতে পারি নাই। আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছি দিন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেঠি? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিত। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমার আপনার নবীর শরীর মুবারকে রৌদ্র লাগে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীকে মেঘমালা ছায়া দিত। জুরে কোন সুবহান। এ ঠিক না বেঠি? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে নবীকে মেঘমালা ছায়া দিত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে ওয়ালা সাজারুন গাছগুলা আমার নবীকে ঝুঁকিয়া সালাম দিত। সুবহানাল্লাহ। ওয়ালা জাবানুন পাহাড়গুলা নবীকে সালাম দিত। আমার নবীর কাজ কি ছিল? দিনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধুকে ভালোবাসবা তারা আমি আল্লাহকে ভালোবাসলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীকে ভালোবাসলে, রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হই। আরে বাবা, নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কুল হে নবী আপনি বলেন, নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো। কথা কোন ঠিক না বেটি? এই আল্লাহ মানা হে নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটি? এজুরে কত ঠিক না বেটি? এই আল্লাহ মানা হে নবী মাহানা নয়, আরে নবী মানলে আল্লাহ মাহানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা হে নবী মাহানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলেন, নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। ও বাবা, কি অনুসরণ অনুকরণ করবেন? আমার আল্লাহ রাসূলে যা বলেছে, আমার রাসূল আপনি আমাকে যা করার কথা বলেছে ওইগুলা করতে হবে। কথা কোন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মতে বিধান মতে চলতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমি আর আপনি যদি নবীর কথা মতে চলি, নবীর সুন্নত মতে চলি, আল্লাহ কয়া কয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারপরেও যদি ও বন্ধু আপনার উম্মত গুনাহ কইরা পালা, শয়তানের দুখাই পয়রা, আমি আল্লাহ কথা দিলাম ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জুরে কোন সুবহান। বন্ধুরে আমার, ও আমার কামার দল্লার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত ছিল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীকে মেঘমালা ছায়া দেয়, নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীকে গাছগুলা সালাম দেয়। আমার রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে পাহাড়গুলা আমার নবীকে সালাম দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা জুরে বলেন আছে না নাই? কেমন রহমতের নবী, কেমন রহমত! আমার নবী ছোটবেলা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় রয়েছে। দেখেন বাবা, নবীকে আমরা চিনি না। এ বাবা, গাছে চিনলো, মাছে চিনলো, কুমিরে চিনলো, জংলার হরিণ চিনলো, কিন্তু আমরা মানুষ হয়ে এখনো নবী চিনলাম না। ঠিক না বেটি?
আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন নবী। রাস্তার পাশে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া বাবা বাবা বলে কান্দে আর মা মা বলে কান্দে। হঠাৎ করে ওই রাস্তা দিয়া আবু জাহেল ঘোড়া নিয়ে আসতেছে। আবু জাহেল আয়েশা দেখে আমার রহমাতুল্লিল আলামিন নবী কান্দে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় মুহাম্মদ কেন তুমি কান্দো, কেন কান্দো? বাবা বাবা বলে কান্দে, মা মা করে কান্দে। বলে তাড়াতাড়ি ঘোড়াতে উঠো রে মুহাম্মদ, তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনকে ঘোড়ার উপরে যখন উঠাইল, রহমাতুল্লিল আলামিনকে আবু জাহেলের পিছনে বসাইল। ঘোড়াকে যখন আবু জাহেলের চাবুক মারে, ঘোড়া সামনে যায় না। সুবহানাল্লাহ। কি ঘোড়া সামনে যায় না। ঘোড়া ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ কথা জোরে বলবেন, আমি যাবো ইশারা দিই মাদ্দা। ঘোড়া ডাক দিয়া কই এ আল্লাহ গো, ও আমার আল্লাহ। আবু জাহেল রহমাতুল্লিল আলামিনকে না চিনতে পারে গো। আমি ঘোড়া তো আমার নবীকে চিনার বাকি নাই। সুবহানাল্লাহ। আর জিরে কই ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার জবানটা তুমি কইলা দাও। ইঞ্জিমিন টাইমে ঘোড়ার জবান আমার আল্লাহ কইলা দিছে গো। ঘোড়া ডাক দিয়া কয় আবু জাহেল রে, আমার রহমাতুল্লিল আলামিন নবীকে পিছনে বসাইয়া, যার জন্য আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীকে পিছনে বসাইয়া তুমি সামনে বসে আমি ঘোড়ার চাবুক মারো। আমি ঘোড়ার চাবুক মারতে পারো রে, আমি ঘোড়ার জীবন চলে যেতে পারে। আমার নবীকে পিছনে বসাইয়া আমি ঘোড়ার সামনের দিকে একটা কদম সামনে যাব না। জুড়ে কোন সোয়ার আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ঘোড়ার নবী চিনেছে, জঙ্গলার হরিণ নবী চিনেছে, জঙ্গলার বাঘ নবী চিনেছে। দুঃখের বিষয় মুসলমান হয়ে নবী চিনলাম না। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? নবী চিনার দরকার আছে না নাই? কেমন নবী, কেমন নবী? আরে বাবা আমি আর আপনি তো ঘোড়ার চেয়ে দামি, সবচেয়ে আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। কথা কোন ঠিক না বেটি? আমার রহমাতুল্লিল আলামিনকে যখন বসাইল, ঘোড়ার জবান দিয়া যখন আমার আল্লাহ ওই কথা বাহির কইরা দিল, আবু জাহেলে মনে মনে কয় হাই হাই রে করলাম কি? মুহাম্মদের কথা দিয়ে জানোয়ার ঘোড়া হিংস্র পানিয়ে বলে। সুবহানাল্লাহ। মুহাম্মদ মনো সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। যখন আমার নবীকে আবু জাহেলের সামনে ঘোড়ার সামনে বসাইছে রে বাবা, বসানোর পর আমার রহমাতুল্লিল আলামিন যখন সামনে বসলো, ঘোড়ারা কয়েকটা লাফ দিয়া আবু জাহেলের বাড়িতে চলে গিয়েছে। জুড়ে বলেন সুবহান। আর জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আরে আপনার জন্য এ বানায়া যে নবী, এ সারাটা দুনিয়া গো নবী, এ নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া কার উসিলা বানাইছে? আমার নবীর উসিলা এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ এ বন্ধুরি। রহমাতুল্লিল আলামিন যখন বাড়িতে চইলা গেল, আবু জাহেলের বাড়িতে বাবা, আবু জাহেলের বাড়িতে একদল লোক আসছে, আইসা বলতেছে আবু জাহেল বৃষ্টি বাদল কোনো কিছু হয় না, 10-15 দিন হয়ে গেল, একটু আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি বাদল হওয়ার জন্য। বৃষ্টি ওই তো রহমতের বৃষ্টি। বলে আমি কেমনে বলবো? বলে তোমার একটা বাতিজা আছে, ওই বাতিজাকে গিয়া বলো যদি দোয়া করে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। কইন তোমার একজন বাতিজা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কইন এ আবু জাহেল তোমার
বলো একটু দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। যখন আবু জাহেল কয় বাতিজা কিছু মানুষ আসছে আমার কাছে, তুমি নাকি দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। তুমি দোয়া করলে বৃষ্টি দিবে। আমার রাহমাতুল লিল আলামিন মক্কার কাছে গিয়া দুইটা হাত উড়ায়া আমার নবী, আল্লাহু আকবার জোরে বলবেন ইমানি আওয়াজ দিয়া, আমার নবী কই হে আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার চাচা বলছে আমি নাকি দোয়া করতাম, আমি দোয়া করলে আপনি রহমতের বৃষ্টি দিবেন। যেই মাতের ও আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়াইলো, হাতটা বাড়াইতে দেরি হয়েছে গো, সাথে সাথে রহমতের বৃষ্টি পড়তে দেরি হয় নাই। জোরে কোন সুবহান, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে। রহমাতুল লিল আলামিনের কাজ হইল দিন প্রচার করা। আমার নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বাহির হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া মানুষকে মুসলমান বানায়, মুসলমান বানায়। রহমাতুল লিল আলামিনকে দেখে মানুষ মুসলমান হয়ে যায়। আমার নবীর সুরত দেখে, আমার নবীর চেহারা দেখে এত সুন্দর, মক্কা মদিনায় মুহাম্মদের মতন কোনো মানুষ নাই। জুরে কোন সুবহান, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মতন সুন্দর কোনো মানুষ নাই রে বাবা। রহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কই আমার কোন উম্মত যদি আমি নবীকে একবার স্বপ্নে দেখে, সে যেন স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো। আর যেই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে তার জন্য 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। জোরে কোন সুবহান, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরি ও আমার মুরব্বি আব্বাসিরা গো, ওই রহমতের নবী যার জন্য দোয়া করতো আমার আল্লাহ তার দোয়া ওই কবুল করে নিত। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা ছিল ইহুদি। আমার নবী রহমাতুল লিল আলামিন দোয়ার আগে আবু হুরায়রা ডাক দিয়া কই নবী গো আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করবেন, দোয়া করলে আমার আল্লাহ আমার আম্মার ভিতরে হেদায়েত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যেহেতু একটু দোয়া করতে পারেন আমার মাকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। কেন আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই আমার মা আমার মারধর করে বলে কেন তুই মুহাম্মদের কাছে যাস। সুবহানাল্লাহ। কইন আমার নবীর কাছে যখন দোয়া চাইলো, আমার নবী যখন আমার নবী তালিম করার পর যখন হাতটা তুললো, হাতটা তোলার পর ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসার থেকে দাঁড়ায়া একটা দূর মারছে বাড়ির দিকে। সকল সাহাবীরা কয় আবু হুরায়রা তুমি বললা তোমার মার জন্য নবী দোয়া করতো, আবার তুমি দিন নবীর দোয়াতে শরীক না হইয়া বাড়িতে চলে যাও কেন। সুবহানাল্লাহ। কইন আজকে দেখব আমার নবীর দোয়া গে আমার বাড়িতে যাই না, আমি আগে বাড়িতে যাই। সুবহানাল্লাহ। নবীর দোয়া আগে বাড়িতে যাই না, আমি আগে বাড়িতে যাই। কতটুক বিশ্বাস। সুবহানাল্লাহ। কইন ওই সাহাবী একটা দূর মারছে বাড়ির দিকে, আর ওই দিক দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করে আল্লাহুম্মা ইয়া উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মার ভিতরে হেদায়েত দিয়ে দাও। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা একটা দূর মারছে, দূর দিয়া যখন বাড়ির সামনে যাইলো, দরজার সামনে গিয়া যখন দরজার মধ্যে নক করলো,
অন্য দিন আবু হুরাইরা দরজার মেয়েদের নক করলে আবু হুরাইর মা গালাগালি করতো, বলতো তুই মুহাম্মদের কাছে গিয়া বন্ধ হইতাছ। কিন্তু আজকে যে কোন টুকা দিছে রে বাবা, আবু হুরাইর মা কোনো কিছু কয় না, সুন্দর ব্যবহার করে বলে বাবা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিতেছি। সুবহানাল্লাহ। একটু তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। যখন দরজা কইলা দিছে আবু হুরাইরা আম্মা কয়, আবু হুরাইরা আজকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটছে গো মা? বলে আমি স্বপ্নে যুগে দেখছি মুহাম্মদ নবী আইসা আমার কালেমা পড়ায়া দিছে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আজকে আমি রাত ঘুমাইছি, পরে স্বপ্নে দেখি একটা নূরের মানুষ আইসা আমার কালেমা পড়ায়া দিছে রে আবু হুরাইরা। ওই কথা বলার পর আবু হুরাইরা মুস্কি মুস্কি হাসি দিয়া বলে কাম তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে কি হয়েছে? কাম তো হয়ে গেছে, কাম হয়ে গেছে। আবু হুরাইরা কয় আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরাইরার আম্মা ডাক দিয়া কয়, আবু হুরাইরা গো